হ্যাঁ মাছ 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 কিরকম মাছ দেখি কিরকম মাছ হাত দিয়া দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আমি অবস্থান করছি ঠিক কাজীর বাজার ব্রিজের নিচেই হঠাৎ করে সুরমা নদীতে অনেক মাছ হয়তো নতুন পানির কারণেই এরকম এত মাছ আপনারা দেখতে পাচ্ছেন হয়তো সুরমা পাড়ের কেউ এখনো পর্যন্ত ঘুমেনি সবাই প্রায় নেমে গেছে মাছ ধরার জন্য আপনারা দেখেন আমি কিছু মাছ দেখাচ্ছি আপনাদের কিছু লোক আমরা করে কত দিবা না কত মাছ একই গাইছিল কি তা হতাম তোর পিছাই গোয়ালাম আপনারা দেখতে পাচ্ছেন মানুষ বস্তায় করে মাছ নিয়ে যাচ্ছে হয়তো কেউ কেউ অনেক বড় ঝাঁকি দিয়ে নিয়ে যাচ্ছে মাছ দেখি কেমন নাগিন তুমি ধরছো নাকি এগুলা মাছ লই লেখলা নেওয়া গা খাইলে রাই হয়ে গেছে রাখি মাছ আছে আটবিটি
দেখতে পাচ্ছেন শুধুমাত্র হাত দিয়েই এই মাছগুলো কিন্তু ধরা যাচ্ছে। দেখছেন আপনারা হয়তো আমাদের প্রতিনিধিও কিন্তু মাছ ধরতেছে। কত সময় লাগছে এগুলো ধরতে আপনার? অনেকক্ষণ বলতে কতক্ষণ সময়? 10 মিনিটে অনেক মাছ ধরছেন। এগুলো শুধু হাত দিয়ে ধরছেন? কি করছো? কি করতেছো তুমি? হ্যাঁ, আপনি নামবেন না মাছ মারার জন্য? ভিউয়ার্স যারা দেখতেছেন প্রত্যেকেই শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দেন। আর যারা এখনো বাসায় বসে আছেন চলে আসেন সুরমা নদীতে। এখানে কিন্তু অনেক মাছ দেখা দিয়েছে নতুন পানির কারণে। হয়তো আপনিও কিছু মাছের মালিক হতে পারেন। আসলে মাছের মালিক হওয়াটা বড় কথা না, নিজে হাত দিয়ে মাছ ধরাটা অনেক বড় কিছু। হয়তো বর্তমানে অনেকেই মানে মাছ ধরাটা তারপর মাছ ধরা দেখাটা হয়তো বর্তমানে এই জিনিসটা অনেকটা হারিয়ে গেছে। আগে যেরকম বিভিন্ন খালে বিলে মানুষ মাছ ধরতো, প্রায় উৎসবের মতো লাগতো। এখন কিন্তু এখানে কিন্তু প্রায় ঠিক এমনটাই মনে হচ্ছে, অনেকটা উৎসবের মতো মনে হচ্ছে যে অনেকেই মাছ ধরতেছে, অনেক মানুষের ভিড় কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমি ঠিক অবস্থান করতেছি কাজীর বাজার ব্রিজ, মানে সেলফি ব্রিজ নামে খ্যাত যে ব্রিজটা, ওই ব্রিজটার একদম নিচে আমি অবস্থান করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক মানুষের ভিড়, প্রায় অনেক দর্শনার্থী যারা মাছ ধরা দেখতেছে। কি মাছ এগুলো? এগুলো কি মাছ? ট্যাংরা মাছ? শুধু ট্যাংরা মাছ নাকি আর কোনো মাছ আছে? ট্যাংরা মাছ। এখানে শুধু ট্যাংরা মাছই পাওয়া যাচ্ছে। ট্যাংরা মাছের পরিমাণটা একটু বেশি। আরো হয়তো বাইম মাছ আছে। কই মাছ, বাইম, কই। আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু হাত দিয়ে মাছগুলো ধরা যাচ্ছে। যারা এখনো বাসায় বসে আছেন আমি বলবো আপনারা চলে আসেন। হাত দিয়ে প্রায় 10-15 মিনিটে অনেকগুলো মাছ ধরতে পারবেন। আসলে মাছ ধরাটা মধ্যে অন্যরকম একটা আনন্দ রয়েছে। হয়তো যারা ধরতে পারতেছে এবং যারা বাইরে দাঁড়িয়ে আছে, হয়তো দর্শনার্থী অনেকেই নেমে পড়ছে মাছ ধরার জন্য। শুধুমাত্র একটা উৎসবের মতো মনে হচ্ছে। Yes, Drogba. Oh, Drogba, baltin mas Drogba.
কতটুকু সময় লাগছে আপনার এই মাছগুলো ধরতে? হ্যাঁ 10-12 মিনিট। 10-12 মিনিট এত মাছ? শুধু কি হাত দিয়ে ধরছো? জি জি, হাত দিয়ে ধরতেছি। আপনারা দেখতে পাচ্ছেন হাত দিয়ে সবাই প্রায় হাত দিয়ে মাছ ধরতেছে, হাত দিয়ে প্রায় অনেকগুলো মাছ পাওয়া যাচ্ছে। বেশিরভাগ মাছ কিন্তু একদম নদীর কিনারায় মধ্যে আসে, মধ্যে মাছ তেমন একটা নেই, সবগুলো মাছ নদীর কিনারাতেই। আপনারা দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ, যারা নদীতে নেমে মাছ ধরতেছে। আমি অবস্থান করতেছি সেলফি ব্রিজ নামে খ্যাত কাজীর বাজারের ব্রিজের ঠিক নিচে। হ্যাঁ, বাজারের টাকা তো বাঁচবে অবশ্যই, পাশাপাশি মাছ ধরার যে আনন্দটা সেটা তো অবশ্যই বুঝতেই পারতেছেন কতটা আনন্দ করার মতো। ভাই বেলটারে দেখাও তো, বেলটারে। হ্যাঁ, বেলও পাওয়া গেছে নাকি? এই তো বেল, এই দেখেন স্টেডিয়াম। কই? আমি তো শুধু মাছ দেখতে পাচ্ছি, বেল তো দেখতে পাচ্ছি না। এই যে আপনার সামনে বসে আছে বেল। এই চান্ডু মামার। ও আচ্ছা, আর বড় আশা করি জীবনকে আপনারা দেখতে পাচ্ছেন আসলে নারী পুরুষ কেউই বাসায় বসে নেই, কেউই এখনো ঘুমিয়ে নেই। যারা সিলেটবাসী যারা 9টা-10টা পর্যন্ত ঘুমাতো, আজ অনেকেই মাছ দেখার জন্য অনেক ভিড় জমাচ্ছে, অনেকেই বা নেমে পড়ছে মাছ ধরার জন্য। যারা দেখতেছেন আমি প্রত্যেকেই অনুরোধ করব আপনারা লাইভটা বেশি বেশি শেয়ার করেন, অন্যদেরকেও দেখার সুযোগ করে দেন। হয়তো আপনি হয়তো ভিডিওটা দেখতেছেন, হয়তো অন্য কেউ হয়তো ভিডিওটা দেখার পর মাছ ধরতে আসতে পারে, হয়তো বা দেখার জন্য আসতে পারে। আসলে মাছ ধরা দেখাটার মধ্যে যেরকম আনন্দ রয়েছে তার চেয়ে বেশি আনন্দ রয়েছে মাছ ধরাটা। যেটা খাওয়াটাও টাকা বাঁচার বিষয়টা অন্যরকম, কিন্তু মাছ ধরার যে আনন্দটা সেটার ফিলিংসটা হয়তো যারা বাইরে দাঁড়িয়ে আছে তারা বুঝতেই পারছে, এবং যারা দেখতেছেন হয়তো প্রত্যেকের মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করছে। যদি আমিও মাছ ধরতে পারতাম। কি কি মাছ পাওয়া গেছে এখানে? আসলে দর্শনার্থী ভিড় খুব বেশি একটা নেই, যারা আসলে দর্শক হিসাবে আসে তারাও নেমে পড়ে মাছ ধরার কাজে, কারণ দেখার চেয়ে মাছ ধরাটার আনন্দটার মধ্যেই অনেক বেশি রয়েছে।
দেখি আমরা জাল দিয়ে কিরকম মাছ আছে, প্রত্যেকেই তো হাত দিয়ে মাছ ধরতেছে, 11টা দিয়ে কি জাল দিয়ে নিক্ষেপ করছেন নদীতে। দেখি জাল দিয়ে কেমন মাছ পাওয়া যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন কেউ মশারি পর্যন্ত নিয়ে আসছে মাছ ধরার জন্য। কাজ করো ওই পাশে এই পাশে কি মাছ ধরা শেষ নাকি ভাই? মাছ ধরা শেষ? না, জাল দিয়ে আসলে খুব বেশি একটা মাছ পাওয়া যাচ্ছে না, তার চেয়ে বেশি পাওয়া যাচ্ছে হাদি। আমি অবস্থান করছি কাজীর বাজার ব্রিজের নিচে, যেটা সেলফি ব্রিজ নামে খ্যাত। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ যেন কমছেই না, ধীরে ধীরে শুধু বাড়তেছি মানুষ। মাছও কমছে বলে আসলে মনে হচ্ছে না, হাত দিয়ে এখনও মাছ ধরা যাচ্ছে, অনেক মাছ ধরা যাচ্ছে। যারা বাসায় বসে আছেন আমি বলবো আপনাদেরকে চলে আসেন সুরমা নদীতে আর ধরেন মাছ। এই যেন মাছের মেলা। মানুষের তো মাছ
কি মাছ এখনো পাওয়া যাচ্ছে? মাছ আসলে কমছে বলে তো মনে হচ্ছে না। এত মানুষ মাছ ধরতেছে, তারপরে তো মনে হচ্ছে যে মাছ কমতেছে। আগে যে পরিমাণ মাছ আসতো হাত দিয়ে ঠিক সেই পরিমাণ মাছই আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন মাছ, আসলে মাছ ধরা দেখে নিজেরও মনে হচ্ছে আসলে মাছ ধরতে নেমে যাই। যেহেতু নদীর কিনারায় আছে, আমিও হাত দিয়ে একটু ট্রাই করে দেখি মাছ পাওয়া যায় কি না। আসলে মাছ ধরাতে খুব বেশি অভ্যস্ত নেই তো, তারপরে দেখি ট্রাই করে। হ্যাঁ, একটু পাইছি মাছ। মাছ কোন জায়গায়? ওই খালি চাচা, ওই দেখো মাছ। মাছ পাই কি মাছ এগুলো? আসলে অনেকগুলো মাছের নামই আসলে চিনি না। কাঁকড়াও পাওয়া যাচ্ছে। আসলে মাছ ধরাতে খুব বেশি অভ্যস্ত নেই, যে কারণে মাছ আসলে ধরতে পারতেছি না। হ্যাঁ, বড় মাছ মাঝে মাঝে পাওয়া যাচ্ছে। ভিডিও করার লাগছে। আমি তো চেষ্টা করে মাছ ধরতে পারি না, দেখি একটু চেষ্টা করে। সেটা খুব শখ করে মাছ ধরতে পারি না বলে সত্যি খুব আফসোস হয়।
মাছ ধরাতে আসলে খুব বেশি একটা অভ্যস্ত নই, আর যে কারণে আমার হাতে মাছ উঠছেই না, শুধু কাঁকড়াই উঠে। আমার দিকে কিছু মাছ দেও বা, আমি মাছ পাইনি। দূর তো অনেক বেশি। ঠিক একটা মাছ। না বা, আমি মাছ পাই না। না, আমার দ্বারা আসলে আমার মাছ ধরা হবে না। আমি অন্যদিকে যাচ্ছি, দর্শকবৃন্দ, আমি দেখানোর চেষ্টা করতেছি, একটু অন্য সাইডে চলে যাচ্ছি। যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন থাকেন, আমি অন্যদিকে দেখানোর চেষ্টা করতেছি সব মানুষের কি পরিমাণ ভিড়। আর দর্শনার্থী আসলে নাই বললেই চলে, আর যারা দর্শক হিসেবে আসে তারাও নেমে যায় মাছ ধরার জন্য। আসলে দেখার চেয়ে মাছ ধরার আনন্দটাই খুব বেশি। ধরতে না পারলেও ছোটো ছোটো মাছ হয়তো ধরা পড়ে ঠিকই হাতে। কোন জায়গায় বলছে, আমি ঠিক অবস্থান করতেছি কাজীর বাজার ব্রিজের নিচে, যেটা সেলফি ব্রিজ নামে খ্যাত।
কই আপনার মাছ কই? বিলানি পাইল না কি খুঁজা গেল মাছ ইয়া পাইছি বিয়ানে ওলান দৌড়টাই কিটা ইসা পাই যায় কি যাই কিনি এই তো বাং সবাই তো হাত দিয়ে ধরতেছে। আমরা কার দিকে একদম ও কিন্তু ভাই কোনটা দেব ইসলামিক ভাই দিয়া লাগুন ছিল আসলে সকালবেলা আসিনি, দেখতে পারিনি আসলে মাছের পরিমাণটা কেমন ছিল। যতটুকু মানুষদের কাছ থেকে জানতে পেলাম যে ওনারা বলছেন যে মাটি দেখা যায় না, এই পরিমাণ মাছ ছিল। কইবা তোমার মাছ কইবা এর ভিতরে নি কোন সময় আসছো? এখন আসছো নাকি সকালে আসছিলা? আধা ঘন্টা হয়েছে। কোসা দিয়ে কি মাছ ধরা যায়? ছোট মাছ তো সব কোসা দিয়ে। এখন খালি আইসো? ঠান্ডা লাগে
তোমার আগে আগে মসজিদে কি দিয়ে ধরো মাছ এটা দিয়ে কি কি মাছ এখানে পাওয়া গেছে? লালটা কি মাছ? এটা কি মাছ? রানী মাছ রানী মাছ। আচ্ছা ধরো। আমি ঠিক যে জায়গাটাতে অবস্থান করছি কাজীর বাজার ব্রিজ মানে সেলফি ব্রিজ নামে খ্যাত, ওই ব্রিজটির ঠিক নিচে আমি অবস্থান করছি। আসলে সকালে অনেক মানুষ ছিল, মাছের পরিমাণটাও বেশি ছিল। ধীরে ধীরে মাছের পরিমাণ যেমন কমে গেছে সে অনুসারে মানুষের পরিমাণ কমে নাই। আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কি মাছ আছে? না পামাই তুমি সিলেটা লইয়া গেছি কত বড় মাছ। ছিল তো মাছ ধরার জন্য এক্সপার্ট। এই সাইডে মানুষ বেশি। যারা আমার সাথে এতক্ষণ লাইভে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমাদের পেজে এখনও লাইক দেন নাই আমি রিকোয়েস্ট করব সবাই পেজে লাইক দেন, পরবর্তী আপডেটগুলো খুব সহজেই পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই। আর যারা এখনও মাছ ধরতে আসেন নাই, ঘুমিয়ে আসছেন বা বাসায় বসে আছেন অযথা, আমি বলবো চলে আসেন সুরমা নদীতে, ধরতে থাকেন মাছ।